হ্যালো বন্ধুরা, চলে এলাম চায়না রান্নাঘরে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। জল ছাড়া আলুর দম। দেখুন, কড়াইটা বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেল, এতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেল, এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু কুচি। একে একে করে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিলাম আলুটা দিয়ে। এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে। এটা যেহেতু জল ছাড়া আলুর দম, সেই কারণে এটা লো ফ্লেমে হবে। আলুটা নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি আবার ঢাকাটা তুলে নিলাম, নিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ঢেকে দেবো 2 মিনিটের জন্য, যাতে আলুটা একটু সিদ্ধ হয়, হাফ সিদ্ধ। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ঢাকাটা তুলে নিলাম, নিয়ে নাড়াচাড়া করে নিলাম। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য একটা বাসনে তুলে নিলাম। একটু তেল দিয়ে এতে দিয়ে দিলাম তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। যারা করে নিয়ে এবার এতে দিয়ে দেবো একে একে টমেটো কুচি, বেটে রাখা জিরে বাটা, জিরে, আদা বাটা, লঙ্কা বাটা আর পোস্ত বাটা। তোমরা চাইলে বন্ধুরা এতে তোমরা কাজু, চারমগজও বাটা দিয়ে দিতে পারো। আজ এটা আমি নিরামিষ করছি, তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। দিয়ে দিলাম এতে ধনের গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। দিয়ে নাড়াচাড়া করে নেব। আর দেবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। দিয়ে নাড়াচাড়া করে নেব। এটা যেহেতু জোর গ্যাসে করা যাবে না, যেহেতু এটা জল ছাড়া, তাই এটা গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে আস্তে আস্তে এটাকে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষে গেছে বন্ধুরা, দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা আলু। এটা আমি নিরামিষ করছি বন্ধুরা, তোমরা চাইলে এটাকে পেঁয়াজ রসুন দিয়েও তোমরা করতে পারো। আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা এটা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। একবার এটাকে ট্রাই করে দেখো বন্ধুরা, রান্নাটা তোমাদের কেমন লাগে। ভালো লাগলে কমেন্টে জানিও। ঢাকাটা তুলে নিয়ে বন্ধুরা এতে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব ভালো করে। দেখো বন্ধুরা,
আর সব কটা আলুর গায়ে মশলাটা লেগে গেছে ভালোভাবে, দেখতেও ভালো লাগছে, কালারটা দেখো খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এতে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। আমার রান্না কমপ্লিট। একবার নিশ্চয়ই খেয়ে দেখবেন বন্ধুরা। এবার আমি বানাবো লুচি। আমার আগে থেকে মেখে রাখা ময়দা রয়েছে। এবার ময়দাটা আমি আরেকটু ভালো করে মেখে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার একটু লুচিটা বেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একে একে লুচি ছেড়ে দিলাম। একে একে করে আমি সব কটা লুচি ভেজে নেব একটু লাল লাল করে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।